আজকের ভিডিওতে আমি একটু অ্যাটেনশন করতে চাচ্ছি যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে বিয়ে করেছেন, স্পেশালি যারা বাংলাদেশে এসে বিয়ে করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ মনোযোগ আকর্ষণ করুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে একটি জরুরি বার্তা দিতে যাচ্ছি, আর সেটি হচ্ছে ডকুমেন্ট অ্যাটেস্টেড ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেড নিয়ে। ম্যারেজ সার্টিফিকেট যারা অ্যাটেস্টেড করছেন মোটামুটি অনেকেই আছেন যারা দুজনে মুসলিম, তারা কিন্তু কাজী অফিস থেকে নিকানামা বাংলা, নিকানামা ইংলিশ এবং ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট বের করে তারা কিন্তু অ্যাটেস্টেড করছেন ল মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রি, তারপরে ইন্ডিয়ান এম্বাসি ইন ঢাকা, হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা, যেটা সেখান থেকে অ্যাটেস্টেড করছেন। এবং যারা হিন্দু রয়েছেন, দুজনই হিন্দু ম্যারেজ অ্যাক্ট 2013 এই যে বিধিমালা বিয়ে করছেন, তারাও কিন্তু অ্যাটেস্টেড করছেন। এবং যারা হিন্দু মুসলিম রয়েছেন বা হিন্দু বা অন্য কোনো ধর্ম, খ্রিস্টান বা মানে আদার্স রিলিজন, তো তারা কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করছেন, তারাও অ্যাটেস্টেড করছেন। এখন বিষয় হলো, যারা সমস্যাটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এম্বাসিতে অ্যাটেস্টেড নিয়ে কিছু নতুন রুল এনেছে, নতুন ধারা এনেছে, নতুন পরিবর্তন এনেছে। নতুন পরিবর্তন বলতে আসলে আমি একটু আপনাদের বুঝিয়ে বলি। সেটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি থেকে যখন আপনি অ্যাটেস্টেড করতে যাবেন, প্রথম থেকে বলি, আপনাদের যারা দুজনে মুসলিম তারা কিন্তু কাজী থেকে নিকানামা বাংলা বের করেন, আর নিকানামা ইংলিশকে ট্রান্সলেট করেন এবং ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটটা বানিয়ে তারপরে এগুলা ল ফরেন করে তারপর ইন্ডিয়ান এম্বাসিতে যান। এখন ইন্ডিয়ান এম্বাসিতে যখন যাবেন, এখন যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের একটু ফিরিয়ে দিবে। কেন ফিরিয়ে দিবে? কারণ নিকানামার মধ্যে একটা ঘটনা ঘটিয়ে রাখে কাজী। সেটা হলো, আপনারা যখন বিয়ে করতে কাজী অফিসে যান, কাজী অফিসে যাওয়ার সময় আপনি মানে স্বামী স্ত্রী সই করে, কাজী সই করে এবং দুজন সাক্ষী সই করে। এই সই যে করে, এই সইগুলো কিন্তু কাজী তাদের রেজিস্টার বুক আছে, বই আছে, সেই বইতে কিন্তু জমা রাখে আর কি। যেই সইটা আপনারা অরিজিনালি করেন সেটা কিন্তু তাদের রেজিস্ট্রি বুকে থাকে। আমি আবারও বলছি, আপনারা যখন কাজী অফিসে যায় বিবাহ রেজিস্ট্রেশনটা করেন, তখন স্বামী একটি সই করে, স্ত্রী সই করে, তারপরে দুজন সাক্ষী সই করে, কাজী ওখানে যে উপস্থিত থাকে যার মাধ্যমে বিবাহ করিয়েছে উনি সই করে, এবং আদার্স আরও কিছু লোক সই করে। এই সইগুলো যে করে জেনুইনি, যে যার সই করে, এই সইয়ের যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু কাজী তাদের বইতে রেখে দেয়, তাদের একটা রেজিস্ট্রি বুক থাকে সেখানে রেখে দেয়। এরপরে কাজী একটি নিকানামা বাংলা বানায়, বানানোর পরে কাজী কী করে, ওই সইগুলা সব নিজেই বানায় দেয়, মানে নিজেই লিখে দেয়। মানে স্বামীর সইও উনি করে দিবে, স্ত্রীর সইও উনি করে দিবে, সাক্ষীর সইও উনি করে দিবে, এবং আরও কেউ যদি আরও যদি কোনো লোক সই করে থাকে সেই সইটাও উনি করে দেবে। অর্থাৎ উনি নকল করে দিচ্ছে সবার সই। ঠিক আছে? কেউ যদি হিন্দি ভাষীধারী এখানে এসে বিয়ে করে, উনি বাংলা জানেনই না, ক খ কীভাবে সই করতে হয়, ইংলিশ সই করে, তাহলে ওই বাংলা নিকানামার মধ্যে দেখবেন যে উনার নামেও বাংলা সই হয়ে গেছে, অথচ উনি জানেও না। তো এটা কিন্তু বাংলাদেশের কাজীরা করে আসতেছে, এবং তারা বলে যে এখানে এরকমই নিয়ম। বাট এটা একটা হাস্যকর বিষয়। এই নিয়মটা আমার কাছে আজব লাগে, অনেক আগেও লাগতো আজব, যে আমাদের সই উনি কেন নকল করবে? আমাদের যে সই সেটা কিন্তু তাদের রেজিস্ট্রি বুকে রেখে দিছে, কিন্তু আমাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উনি আমাদের সই নকল করে মেরে দিচ্ছে নিকানামা বাংলায়, ওইটা আমাদের দিয়ে দিচ্ছে। এখন থেকে এম্বাসি এই ধরনের নিকানামা অ্যাকসেপ্ট করবে না। যদি আপনি হাই কমিশনে যেতে চান, হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করতে চান, তাহলে আপনার নিকানামা বাংলাতেই আপনারই স্বামী হিসাবে আপনারই সিগনেচার লাগবে। আপনার স্ত্রী যদি সিগনেচার করবে, ওইটাও আপনার স্ত্রীরই অরিজিনাল সিগনেচার হতে হবে, এবং সাক্ষী উইটনেস আছে তাদেরও অরিজিনাল সিগনেচার হতে হবে, এবং আরও যার মাধ্যমে বিয়ে করবেন উনি যে সিগনেচার করবে ওটাও যেন অরিজিনাল থাকবে। মোট কথা, কাজী কারো সিগনেচার কপি মানে নকল করে নিকানামা বাংলায় বসাতে পারবে না। যদি বসায় তাহলে সেই নিকানামায় হাই কমিশন অ্যাটেস্টেড করবে না। এটা একদম রিসেন্ট রুল, রিসেন্ট নিয়ম। এইভাবে মানুষদের কিন্তু ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং নতুন অ্যাটেস্টেড করবেন, তারা অবশ্যই এই নতুন নিয়মভাবে আপনারা করে আনবেন। তাহলে আপনারা এখন কিভাবে করবেন? কাজী অফিসে যাবেন, কাজী অফিসে যেয়ে বলবেন যে আপনি যে নিকানামা বাংলা আমাদেরকে দিবেন সেখানেও আমরাই সিগনেচার করব, আমাদেরই সিগনেচার থাকবে। এই জন্য আপনি প্রয়োজনে 2টা করে সিগনেচার নেন। দেখা যাচ্ছে আপনি আপনার রেজিস্ট্রি বুকে আমাদের সবার সিগনেচার তো রেখে দিচ্ছেনই, পাশাপাশি আমাদের যে নিকানামাটা দিবেন বাংলা, সেখানেও আমরাই সই করব। সেই নিকানামাটা আপনি বের করুন,
আমরা সেখানে সিগনেচার করে দিচ্ছি, পরে আপনি লেখালেখি করে আপনি আমাদের সেটা দিয়ে দিবেন, তারপর ট্রান্সলেট করে দিবেন, ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে দিবেন, ওটা পরে দিবেন। কিন্তু যে নিকানামা বাংলা যেটা আপনি আমাদেরকে দিবেন সেই কাগজটা আপনি এখনই আমাদেরকে দেন, আমরা আমাদের সই এখনই উপস্থিত থেকে করে দিব। তারপরে আপনি লিখে 2-3 দিন 4 দিন 5 দিন পরে আপনি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু সিগনেচার যেন অরিজিনাল হয়, নিকানামা বাংলায় সিগনেচার সবার যেন অরিজিনাল থাকতে হবে। কাজী নকল করে বসাবে এমন আর কাগজ অ্যাকসেপ্ট করবে না হাই কমিশন। সো প্লিজ অ্যাটেনশন, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। এটা ছাড়া যদি হাই কমিশনে আসেন তাহলে কিন্তু আপনি ফিরে যাবেন, এতে আপনার সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, সব কিছুই আপনার নষ্ট হবে এবং আপনি হয়রানি হবেন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন থেকে যারা হাই কমিশনে অ্যাটেস্টেড করতে যাবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন, নিকানামা বাংলায় যেন আপনাদেরই অরিজিনাল সিগনেচার হয়। অবশ্য হিন্দু ম্যারেজ অ্যাক্টে এই সমস্যা হয় না। হিন্দু ম্যারেজ অ্যাক্টে যারা করে তারা কিন্তু অরিজিনালি যে যার সিগনেচারটা করে, এটা কিন্তু একদম অথেন্টিকেট মনে হয়। এবং স্পেশাল ম্যারেজ যেটা ওইটা ওখানেও কিন্তু যে যার সিগনেচার করে অরিজিনালি। কিন্তু এই কাজীতেই এসে যত কাহিনী, যত ঘটনা, যত ডুপ্লিকেট কাহিনী সব এখানে হয়। কাজী সবার সই নকল করে দেয়, হিন্দি ভাষাধারী উনি বাংলা জানে না, ওনারও সই নকল হয়ে যায়। এটা হাস্যকর বিষয়। এখন থেকে যারা অ্যাটেস্টেড করবেন, যারা মুসলিম কাজী অফিসে দিয়ে বিয়ে করবেন, তারা অবশ্যই নিকানামা বাংলাতে নিজের সিগনেচারটাই করবেন। কাজী যেন আপনাদের সই নকল না করে। যদি কাজী আপনাদের সই নকল করে ওই কাগজ দিয়ে অ্যাটেস্টেড হবে না, আপনার হাই কমিশন থেকে ফিরিয়ে দিবে, আপনার সময় নষ্ট, টাকা নষ্ট, আপনার হয়রানি হবেন। ওকে, মনে রাখবেন এই জিনিসটা। যেহেতু আমি একজন করে আমার বোঝানো সম্ভব না, এই জন্য আমি একটা ভিডিও বানালাম, যাতে এই ভিডিওটা দেখে আশা করি এখন এই নতুন নিয়মে বিবাহ রেজিস্ট্রেশন করে অ্যাটেস্টেড করবেন। অ্যাটেস্টেডের যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে অ্যাটেস্টেডের প্যাকেজ ফুল সার্ভিস নিতে পারেন। এবং তারপরে ভিসা সব FRRO সব হেল্পই আমরা করে থাকি, সার্ভিস দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।